এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবি দিয়েছে এবং তা হলো সরকারের পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন। সরকারের তরফ থেকেও হয়তো ঠিক এমন কোনো ঘটনারই আশঙ্কা করা হচ্ছিল এবং বিভিন্ন প্রবীণ বিশ্লেষকরা বলছেন 1971 সালের পর থেকে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে এসছে তারা হয়তো এবারের মতো এত বড় ক্রাইসিসে আর কখনোই পড়েনি। নিঃসন্দেহে সরকার হয়তো তার জীবনের সবচেয়ে বড় ধরনের একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। অন্যদিকে যে ছাত্র এবং জনতা মাঠে নেমেছে তারাও তাদের অবস্থানে অনড়। তাদের কেউ কেউ দাবি করেছেন বৃষ্টির মতো গুলি চললেও আন্দোলন চলবে। সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সমন্বয়কদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও ইতিমধ্যেই 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এখনই বলা যাচ্ছে না। আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।